যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু দিল্লি পুলিশে হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো দিল্লি পুলিশে তোমাদের হেড কনস্টেবল পোস্টে তোমাদের কিন্তু সিম্পল ফ্রেন্ড তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কবে থেকে আবেদন করতে পারবে A to Z তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে। হাইট, ওয়েট, চেস্ট, রান কতটা লাগবে, সিলেবাস কী রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি A to Z সম্পূর্ণ আপডেট দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এইটি হলো তার ফুল নোটিফিকেশন। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের WB ডিফেন্স বালা চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা ফোর্সের সঠিক আপডেট যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের WB ডিফেন্স বালা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু WB, KP, SSC, GD, এয়ারফোর্স, আর্মি, নেভি সব তথ্য তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। অনলাইনে অ্যাপ্লাই তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে 29/9/2025 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। এবং অনলাইনে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু লাস্ট ডেট যে রয়েছে 20/10/2025 এর মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবং লাস্ট ডেট তোমাদের অনলাইনে ফি পেমেন্ট করার ডেট তোমাদের কিন্তু 21/10/2025 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। অর্থাৎ আজকে থেকে তোমাদের হিসাব করলে তোমাদের আরও 18 দিন তোমাদের সময় রয়েছে হাতে। এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমাদের অ্যাপ্লাই কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে তোমাদের কারেকশন তোমরা কিন্তু 27/10/2025 থেকে 29/10/2025 এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের অনলাইন ফর্মটি কারেকশন করতে পারবে। ঠিক আছে, এছাড়া ফ্রেন্ড তুমি যদি তোমার যে এক্সাম ডেট তোমাদের কিন্তু বলা হয়েছে ডিসেম্বর অথবা তোমাদের জানুয়ারি এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে এক্সামটা তোমাদের কিন্তু হতে চলেছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টেন্টেটিভ হেড কনস্টেবল দিল্লি পুলিশের ক্ষেত্রে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের কিন্তু 341টি ভ্যাকেন্সি রয়েছে। ওপেন ক্যাটাগরি অর্থাৎ তোমাদের ওপেন ক্যাটাগরির জন্য ইউআরের জন্য তোমাদের কিন্তু 151টি রয়েছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমাদের 31টি, ওবিসির ক্ষেত্রে তোমাদের কিন্তু 67টি ভ্যাকেন্সি রয়েছে, এসসির ক্ষেত্রে তোমাদের 40টি, এসটির ক্ষেত্রে তোমাদের কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমাদের 295টি সিট রয়েছে। ঠিক আছে, এবং ফ্রেন্ড তোমাদের যে এক্স সার্ভিস যারা রয়েছে এক্স সার্ভিসের জন্য তোমাদের কিন্তু নিচের লাইনটি তোমাদের দেওয়া আছে। আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি, বাকি সব তথ্য তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া ফিমেলদের ক্ষেত্রে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 168টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে। দিল্লি পুলিশ হেড কনস্টেবল পোস্টে যদি তোমরা আবেদন করতে যাও তাহলে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। বয়সের ক্ষেত্রে ফ্রেন্ড তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর এর মধ্যে যদি তোমার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে 2/7/2000 থেকে 1/7/2007 এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া ফ্রেন্ড তোমাদের কিন্তু SC ST তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি তোমরা 3 বছরে, এছাড়া যারা PW যারা রয়েছে আনরিজার্ভ EWS তোমরা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো এরকম তোমরা কিন্তু এজ রিলেকশন পেয়ে যাবে। ঠিক আছে, এক নজরে ফ্রেন্ড দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। সিম্পলি ফ্রেন্ড তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ড তোমার যদি যোগ্যতা থাকে টাইপিং স্পিড করার তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের টাইপিংয়ের জন্য কোনো রকমের সার্টিফিকেট চাওয়া হয়নি, জাস্ট শুধু তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবং যখন তুমি কোয়ালিফাই করবে তখন তোমাদের কিন্তু টাইপিংয়ের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। ইংলিশ টাইপিং তোমাদের স্পিডে তোমাদের পার মিনিটে তোমাদের 30টি ওয়ার্ড তোমাদের ইংলিশ টাইপিং করতে হবে, এবং পার মিনিটে তোমাদের হিন্দি টাইপিং কিন্তু তোমাদের 25টি টাইপিং করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু তোমাদের স্কিল টেস্টে তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। শুধুমাত্র তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু সঠিক ফোর্সের আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কনস্টেবল ক্ষেত্রে তোমাদের কিন্তু আরেকটা বিশাল সুবিধা রয়েছে। তোমার যদি মিনিমাম হাইট 165 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ড তুমি যদি গোর্খা, গাড়োয়ালি, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এইসব হিল এরিয়া থেকে যদি তোমরা বসবাস করে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে যে তোমরা কিন্তু 5 সেন্টিমিটার হাইটে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া প্রায় মিনিমাম তোমাদের চেস্ট থাকতে হবে, কিন্তু মিনিমাম তোমাদের চেস্ট ছেলেদের ক্ষেত্রে 78 সেন্টিমিটার মিনিমাম চেস্ট থাকতে হবে, 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে। এছাড়া বলে দিলাম তোমাদেরকে যারা হিল এরিয়া থেকে বিলং করে থাকছো এবং তোমরা যদি ST ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু 5 সেন্টিমিটার তোমরা কিন্তু চেস্টে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে,
এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের যে হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। এবং ফ্রেন্ড তুমি যদি হিল এরিয়া থেকে বিলং করে থাকো তাহলে তোমরা কিন্তু 5 সেন্টিমিটার হাইট তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। ক্ষেত্রে তোমাদের যে মিনিমাম তোমাদের যে রান কোয়ালিফাই করতে হবে, তার জন্য তোমাদের যে এখানে কিন্তু তোমাদের বয়স অনুযায়ী তোমাদের কিন্তু রান কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তোমার যদি বয়স 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু 1600 মিটার তোমাদের 60 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমার কিন্তু লং জাম্প তোমাদের 12 ফিট লাফাতে হবে, ঠিক আছে। হাই জাম্প তোমাদের কিন্তু 3 ফিট অর্থাৎ 3.5 ফিট তোমাদের কিন্তু লাফাতে হবে, ঠিক আছে। তোমার যদি বয়স 30 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমাদের 8 মিনিট সময় দেওয়া হবে। লং জাম্প তোমাদের কিন্তু 11 ফিট 11.5 ফিটের মতো লাফাতে হবে এবং তোমাদের 3.5 ফিটের মতো তোমাদের কিন্তু 3 ফিট 3 ইঞ্চি তোমাদের মতো হাই জাম্প লাফাতে হবে, ঠিক আছে। এবং তোমার যদি 40-এর পর হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু মিনিমাম যে রান কমপ্লিট করার জন্য তোমাদেরকে 9 মিনিট সময় দেওয়া হবে এবং তোমাদের কিন্তু 10 ফিট তোমাদের 10 ফিটের মতো লাফাতে হবে, 3 ফিটের মতো তোমাদের কিন্তু হাই জাম্প লাফাতে হবে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স বলে দেওয়া হয়েছে, তোমার যদি 30 বছর হয়ে থাকে তাহলে তোমরা মিনিমাম 800 মিটার রানের ক্ষেত্রে তোমাদের 5 মিনিট সময় দেওয়া হবে। লং জাম্পের ক্ষেত্রে তোমাদের 9 মিনিট সময় দেওয়া হবে, 9 ফিট তোমাদের লাফাতে হবে। হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের 3 ফিট লাফাতে হবে, ঠিক আছে। এবং তোমার যদি বয়স 30 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু 800 মিটার ক্ষেত্রে তোমাদের 6 মিনিট টাইম দেওয়া হবে। লং জাম্পের ক্ষেত্রে তোমাদের কিন্তু 8 ফিট তোমাদের কিন্তু লাফাতে হবে। হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2.5 ফিট লাফাতে হবে, ঠিক আছে। এবং ফ্রেন্ড তোমার যদি 40 বছরের ওপর হয়ে থাকে তাহলে ফিমেলদের ক্ষেত্রে যে তোমাদের কিন্তু 800 মিটার রানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 7 মিনিট সময় দেওয়া হবে। লং জাম্পের ক্ষেত্রে তোমাদের কিন্তু 7 ফিট তোমাদের লাফাতে হবে। হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2.5 ফিট তোমাদের কিন্তু লাফাতে দেওয়া হবে। এর মধ্যে তুমি যদি এটি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি কিন্তু পিটি পিএসটির জন্য তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। বলে দিচ্ছি ফ্রেন্ড তোমাদের যে সিলেবাস কি রয়েছে, সিলেবাসের কিন্তু বেশ কিছু সিলেবাস টাফ নেই, সেই সিলেবাস সম্পর্কে আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড তোমাদের কিন্তু এখানে 16 নম্বর পেজে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের সময় কতটা থাকবে, তোমাদের সময়টা এবং তোমাদের সিলেবাস কি রয়েছে 16 নম্বর পেজে তোমাদের কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো তোমার যে সময় থাকবে টোটাল তোমাদের কিন্তু 90 মিনিট সময় থাকবে। 100টি কোশ্চেন 100 নম্বরে তোমাদের থাকবে। নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু 0.25 থাকবে এবং তোমাদের কম্পিউটার এক্সাম তোমাদের কিন্তু হিন্দি এবং ইংলিশে দিতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যে সিলেবাস কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে পার্ট 1-এ তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি কোশ্চেন 20 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক তোমাদের স্কিল থাকবে 20টি কোশ্চেন 20 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স তোমাদের 25টি কোশ্চেন 25 নম্বরে থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের বেসিক নলেজ থেকে থাকবে তোমাদের 25টি কোশ্চেন 25 নম্বরের এবং কম্পিউটার বিষয়ের মধ্যে তোমাদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, কমিউনিকেশন, ইন্টারনেট ব্রাউজার ইটিসি থেকে তোমাদের কিন্তু থাকবে 10টি কোশ্চেন 10 নম্বরে, ঠিক আছে। টোটাল তোমাদের কিন্তু 100 নম্বর। এর মধ্যে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা কিন্তু তোমাদের সিবিটি এক্সামের ক্ষেত্রে তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, রান সিলেবাস সম্পর্কে আমি যাবতীয় তথ্য তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না এবং তোমাদের ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আমাদের চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো।